আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ৪৫ নাম্বার ও শেষ পার্ট। তো এই গল্পটি যেহেতু শেষ, তাই নতুন গল্প আসবে, তো আশা করছি সেটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ধ্রুব বলল, তুমি কি চাইছো অদিতি? এসব এখন পসিবল না, বেবির প্রবলেম হবে। অদিতি জেদ দেখিয়ে বলল, হবে না কিছু, আমি চাইছি প্লিজ। ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে আরো নরম গলায় বলল, রিস্ক নিবে? ওর কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করবো অদিতি, প্লিজ বুঝো। অদিতি ভ্রুকুচকে তাকালো ধ্রুবর বুক থেকে মাথা তুলে, পরপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধ্রুবকে। রাগ দেখিয়ে বলল, ফাইন, বেবি হওয়ার পর আমার কাছে এলে খবর আছে আপনার, কিছু পাবেন না, আগেই বলে দিলাম। অদিতি কথাটা বলে অপাশ ফিরে শুয়ে পড়ল। ধ্রুব বলল মহাবিপাকে। অদিতির রাগ হয়েছে। ওদের মিলমিশয় নিয়ে আজ প্রায় ৯ মাস। ও নিজেকে কন্ট্রোল করে রেখেছে বহু কষ্টে এই কই মাস। অদিতির খারাপ লাগা সেখানে স্বাভাবিক। ধ্রুবর মাথা ধরে আছে। অদিতির ব্যবহার আজ অনেকটাই ভিন্ন। বিয়ের পর অদিতি আজ অব্দি কখনো এসবে সরাসরি আমন্ত্রণ করেনি, ইশারা ইঙ্গিতে বোঝাতো ধ্রুবকে। তবে আজ কি হয়ে গেল ওর? অবশ্য ডক্টর বলেছে হরমোনাল চেঞ্জ আসে এ সময়ে। ধ্রুব পুরো ব্যাপারটা খটকা লাগে। ও বিছানা থেকে উঠে ফোন নিয়ে বারান্দার দিকে ডক্টর প্রত্যাশা হোসেন তুলিকে কল করে। ধ্রুব বিছানা থেকে উঠতেই দু চোখ বেয়ে জল গড়ায় অদিতির। ধ্রুব ওকে রিজেক্ট করলো কেন করলো? সবসময় তো ওই হেদিয়ে মরে একটুখানি কাছে আসার জন্য। আর আজ ও অদিতি নিজে যখন বলল তখন মুখ ফিরিয়ে নিল। অদিতি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। জেদ চাপলো তীক্ষ্ণই ওর মনে। ও উঠে দাঁড়িয়ে দয়ের থেকে নাইটি নিয়ে ওয়াশরুমে গেল। কাছে না এসে যাবেটা কোথায়? আজ কাছে না এলেও সারা রাত তপরাবে, সেই ব্যবস্থাই করবে অদিতি। ধ্রুব ফোনে কথা বলেছে। ডক্টর তুলি জানিয়েছেন এই মুহূর্তে ইন্টিমেন্সি পরবর্তী সময়ে ডেলিভারির জন্য পজিটিভ হবে। করা যেতেই পারে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। ধ্রুব অদিতির হরমোনাল চেঞ্জের কথা জিজ্ঞেস করতে তুলি হেসে বললেন, এগুলো হয়ই, হরমোনাল চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে। আপনার স্ত্রীর মনে হয়তো বা তাই ঢুকেছে যে আপনি ওকে ছেড়ে দিবেন। সমস্যা নেই, কাছে যান, বুঝান, সব ঠিক হয়ে যাবে। ধ্রুব নিশ্চিন্ত হয়ে বারান্দা থেকে রুমে আসতেই ওর চোখ ছানাবড়া হয়ে গেল। অদিতি একটা সুন্দর ফিনফিনে নাইটি পরে শুয়ে আছে। উদম ধবধবে পা, ফুলো পেট, মায়াবী ওই মুখ ধ্রুবকে দুর্বল করে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাডাম খেপেছে, বোঝাই যাচ্ছে। আজ এত সহজে কিছু মিলবে না, জানে, কসরত করতে হবে এজন্য। ধ্রুব একটা ঢুক গিলে নিজেকে অস্থির করে সামনে এগিয়ে বিছানায় উঠে পড়ল। অদিতি তখন চোখ বুজে পড়ে আছে। ধ্রুব অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরতে অদিতি ঠান্ডা গলায় বলল, ঘুমাবো আমি, ঠান্ডা লাগছে, এসিটা বাড়িয়ে দিন। ধ্রুব মুখ ভুতা করে হাত বাড়িয়ে এসির টেম্পারেচার বাড়িয়ে আবারও অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। খারে চুমু খেতে অদিতির পক্ষ থেকে কোনো সাড়া পেল না। অন্যবার হলে হাত খামচে ধরে একাকার করে ফেলে। আজ তেমন কিছুই করলো না। ধ্রুব অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অদিতি অভাবে রোবটের মতো পড়ে রইল, তাকিয়ে আছে ওর চোখ দুটো। ধ্রুব ওর পেটে চাদর দিয়ে ঢেকে কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চাদর দিয়ে ওর চোখ ঢেকে দিয়েছি। অদিতির হাসি পেল ভীষণ, তবুও অভাবেই পড়ে রইল। ধ্রুব মাথা নামিয়ে নিল, চোখ নামিয়ে বলল, সরি, তোমাকে কষ্ট দেবো বলে ফিরিয়ে দেয়নি, তোমার জন্য ভালো। অদিতি বলল, তো এখন কি চাইছেন? এখন যদি আমার খারাপ হয়, আপনার আদরের বেবি কষ্ট পায়? অদিতি ঠান্ডা গলার স্বর। ধ্রুব জবাবে মৃদু স্বরে বলল, বেবির সঙ্গে ডিল করেছি একটা, বেবি বলেছে সে তার বাবার সঙ্গে ওর মাকে সেফলি শেয়ার করতে ইচ্ছুক। অদিতি হাসি আসছে। ধ্রুব অদিতির পুরো মুখটা ছোট ছোট চুমু দিতে দিতে বলল, প্লিজ হাগ মি স্ট্রংলি মিসেস ধ্রুব। অদিতি শুরুতে জড়িয়ে ধরলো না, কিন্তু ধ্রুবর পাগলামি এতই বাড়ছে। এ পর্যায়ে চূড়ান্ত মুহূর্তে আবেশিত হয়ে ধ্রুবর গলাটা জড়িয়ে ধরে সাই দিল দুজনের ভালোবাসাবাসিতে। আর এদিকে ধ্রুব অদিতির একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম ধীরিয়ামিন। অদিতি এই মুহূর্তে ধ্রুবকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নেওয়া লাগে। ধ্রুব ভীষণ আগ্রহ নিয়ে শিখছেও সেটা, কারণ একটু আগে ধ্রুব ধীরের হাতে ব্যথা দিয়ে ফেলেছে কোলে নেওয়ার সময়। বেচারা এটার জন্য এতক্ষণ অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিল। তাই ধীরের মা ভীষণ যত্ন নিয়ে ধীরের বাবাকে এই ব্যাপারটা ট্রেনিং দিচ্ছে। ধ্রুব সব শিখে ফেলেছে। ভয়ে ভয়ে বলল, ট্রাই করি একবার। অদিতি সাই দিয়ে বাচ্চাকে বিছানার উপর শুয়ে দিল। ধ্রুবর হাত কাঁপছে, ওর বড্ড পিপাসা পেয়ে যাচ্ছে। অদিতির এসবে বিরক্ত হয়ে বলল, নিচ্ছেন না কেন কুলে? ধ্রুব কম্পিত গলায় বলল, ইয়া আই এম ট্রাইং, তাড়াহুড়ো দিচ্ছ কেন? বলে আবারও হাত বাড়ালো। তারপর আস্তে করে কুলে নিল নিজের ছেলেকে। পরপর দ্রুত আতঙ্কিত গলায় অদিতির দিকে চেয়ে বলল, হয়েছে এবার? অদিতি মৃদু হাসলো, তারপর বলল, শুধু হাতটা ওদিকে ঝুলিয়ে রাখবেন না, ওর দুহাত আপনার বাহুর মধ্যে থাকে যেন। ধ্রুব মাথা নাড়ালো। অদিতির শাড়ি পাল্টে আসলো। ধ্রুব বর্তমানে রুম জুড়ে হেঁটে ধীরেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। অদিতি শাড়ি পাল্টে এসে বলল, নিচে ইমন ভাইয়া এসেছে, আমি কিছু রান্না করবো ওদের জন্য, আপনি ওকে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে নিচে আসেন। ধ্রুব মাথা নাড়ালো, বাধ্য ছেলের নেই। অদিতির যাওয়ার আগে ধ্রুব আবার ডাকলো, অদিতি, ওর অ্যামাজন থেকে অর্ডার করে আনা ফিডার কই, কে এটাতে খাও না কেন? অদিতি বিরক্ত হলো আবারও। এই এক কথার উত্তর 1000 বার দিয়েছে ও। অদিতি তাই হাসার চেষ্টা করে জবাবে বলল, আপনার ছেলের সবে 2 মাস, ও ফর্মুলা মিল্ক খাবে এখন, ডক্টর নিষেধ করেছে জানেন না? ধ্রুবর মনে পড়ে এই কথা। ও সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়, তারপর বলল, ওহ ওকে যাও। অদিতি চলে যায় নিচে। ধ্রুব ছেলেকে কুলে নিয়ে দুলাতে দুলাতে ফিসফিস করে বলল, আব্বু আল্লাহ
আল্লাহ আল্লাহ। আর এদিকে ধ্রুব ধীরকে শুয়ে নিচে আসলো। ইমনরা টিভিতে কিছু সিরিজ সেট করেছে। ধ্রুব সোফায় বসতে বসতে বলল, মুভি দেখবি নাকি? ইমন কাজে ব্যস্ত, জবাবে বলল, তোর জীবনের মুভি, চল একসঙ্গে দেখি। ধ্রুব ভ্রু কুচকালো, তারপর বলল, মানে? ইমন জবাব দিল না। রাজন সুমন পপকর্ন নিয়ে এসেছে, ওটাই সোফায় বসে খাচ্ছে এখন। ধ্রুব ওদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। টিভি সেট হয়েছে। ধ্রুব ইমনকে আবারও জিজ্ঞেস করছে, সাগলামি কিছু হইলে তোর খবর আছে? ইমন ভেবলার মতো হাসলো। মুভি শুরু হয়েছে। টিভিতে সৌরভ ইয়ামিনের সঙ্গে তৃণার বাবাকে দেখে ধ্রুব চমকালো। ইমনের দিকে তাকাতেই ইমন পপকর্ন এগিয়ে দিয়ে বলল, নে খা। ধ্রুব পপকর্ন হাতে তুললো না, ওর চোখ একদৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। তৃণার বাবা তৌহিদ বলছেন সৌরভকে, এই ব্যাংক অ্যাকাউন্ট 1 কোটি টাকা আছে, আমার সম্পদের একাংশ। আমি হাত জোর করছি তোমাকে সৌরভ, এটা নিয়ে নাও তুমি, তার বদলে আমার বন্ধ মেয়েটাকে বিয়ে করো। সৌরভ থতমত খেয়ে গেছেন, জবাবে বললেন, কারিশমা ইন্তেকালের 2 মাসও হয়নি খালুজান, এখন এসব। তৌহিদ কান্নারত মুখে বললেন, আমার 3rd স্টেজ ক্যান্সার, আমি মরলে আমার মেয়ের কেউ নেই সৌরভ, তোমার যা লাগে আমি দেবো, তুমি একবার মুখ দিয়ে আমাকে বলো কি লাগে তোমার। সৌরভ তাজ্জব ভঙ্গিতে বললেন, টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন? তৌহিদ জবাবে বললেন, আমি টাকা দিয়ে আমার মেয়ের একটা সংসার কিনতে চাইছি। সৌরভ উঠে দাঁড়িয়ে গেলেন, ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের জন্য সৎমা আনা আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন, ও বড় হোক তখন ভাববো। তৌহিদ কেঁদে কেঁদে বললেন, ত্রিনা সৎমা হবে না, ও ধ্রুবর আপন মায়ের মতো ওকে ভালোবাসবে। তোমার যেদিন মনে হবে ত্রিনা ধ্রুবর প্রতি অবিচার করছে, তুমি ওকে তালাক দিও, আমি অনুমতি দিলাম তোমাকে। এই ভিডিও এই পর্যায়ে শেষ, আরেকটা শুরু হয়েছে। ধ্রুব তাকালো ইমনের দিকে, ওর চোখে মুখে বিস্ময়। ইমন ঠোঁট উল্টিয়ে তাকালো, ইশারায় টিভি দেখতে বলল। ধ্রুব আবারও টিভির দিকে তাকালো। সৌরভ একটা লোককে লাঠি দিয়ে পেটাচ্ছেন অন্ধকার ঘরে। এই লোককে ধ্রুব চেনে, ওর 5 বছরের জন্মদিনে এই লোক সবার সামনে ধ্রুবকে ছোট করে তামাশা করেছিল। সৌরভ ওকে পেটাতে পেটাতে কিছু বলছেন, লোকটা ক্ষমা চাইছেন বারবার। শেষে এসে একটা কথা শোনা যায়, আমার ছেলের কাছে মাপ চাইবি কাল, নইলে তোর পা ভেঙে তোর বউ বাচ্চার কাছে পার্সেল করবো আমি। ধ্রুবর মনে পড়ে ওর পরবর্তী জন্মদিনে এই লোক ওকে একটা দামি কার গিফট করে ধ্রুবর কাছে ক্ষমা চেয়েছিল। এই হচ্ছে তার কারণ। ধ্রুব মাথা নামিয়ে ফেললো, ওর চোখ দুটি ছলছল করে উঠছে। একটা ভিডিওতে সৌরভ ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিচ্ছেন ধ্রুবর নামে। পাশ থেকে রাহুল কাজ সারছে, তারপর বলল, স্যার এখনই এসব। সৌরভ সাইন করতে করতে হেসে বলছেন, আমার ছেলে বাপ হচ্ছে রাহুল, ওর একটা ভবিষ্যৎ আছে না, কোনোদিন মরে টরে যাই আমি যদি। আরেকটা ভিডিওতে ধ্রুবর ঘরে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন সৌরভ। ক্যামেরার ওপাশে কারিশমা হাসাহাসি শোনা যাচ্ছে। ভিডিওটা ওনার করা মনে হয়। ভিডিও শেষ। ইমন টিভি বন্ধ করে ধ্রুবর দিকে, এই ভিডিও কিছু রাহুলের করা, কিছু তোর মায়ের, অবশ্যই তোর বাবার থেকে লুকিয়ে এসব করা হয়েছে। এই ভিডিও দেখার পর তোর কিছু বলার আছে? ধ্রুব মাথাটা নিচু করে বসে আছে চুপচাপ। ওর চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়তে ও দ্রুত চোখে জল মুছে হঠাৎ সোফা থেকে উঠে বড় বড় পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। রুমে অদিতি ধীরকে কুলে নিয়ে আছে। অদিতি ওকে আবার ঘুম পাড়াচ্ছে। ধ্রুবর চোখ মুখ লাল দেখে অদিতি হতবাক। ধীরকে কুলে নিয়ে দ্রুত এগিয়ে এলো, তারপর বলল, আপনি ঠিক আছেন ধ্রুব? ধ্রুব একদৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে রইল। ধীরের মায়ের কুলে শুয়ে বড় বড় চোখ করে বাবাকে দেখছে। ধ্রুব ওর হাতটা একটু করে ছুঁয়ে দিল। অদিতি অনুভব করে ধ্রুব ভয়াবহভাবে কাঁপছে। অদিতি ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল, ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহাম্মক হয়ে তাকিয়ে রইল, ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহাম্মক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব ধীরের এক হাত ছুঁয়ে অপর হাতে ওর সারা মুখ ছুঁয়ে দিতে লাগলো। ধীর বাবার হাতটা টেনে মুখে ঢুকিয়ে চুষা শুরু করেছে। ধ্রুব ওকে আলগোছে অদিতির কুল থেকে নিজের কুলে নিয়ে নিল। ধীরের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি সরি বাবা, আমার উপর অভিশাপ রেখো না, আই লাভ ইউ আব্বু। অদিতি ভেবেছে ওসব কথা ও ধীরকে বলছে। অদিতি চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার, এসব কথা ওকে কেন বলছেন? ধ্রুব জবাব দিল না। অদিতিকে এক হাতে টেনে ওকেও জড়িয়ে ধরলো নিজের সাথে। ধ্রুবর এক হাতে ধীর, অপর হাতে অদিতির কাঁধ জড়িয়ে ধরেছে। ওর নিঃশ্বাস আজ অশান্ত, অস্থির। অদিতি ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, বাবার কাছে মাফ চাইবে না আজ? ধ্রুব উত্তর দিল না। অদিতি মৃদু হেসে বলল, বাবাকে কল করেছিলাম, বাড়িতে আসছেন আধা ঘন্টা পর। ধ্রুব এবারেও জবাব দিল না। অদিতি আর কিছু বলল না। আর এদিকে সৌরভ ইয়ামিন টেরেসে বসে সিগারেট ফুঁকছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বু। এত বছর পর ওই একটা ডাক শুনে চমকে পেছন ফিরে তাকালেন সৌরভ। তার সামনে ভঙ্গুর এক ধ্রুব ইয়ামিন দাঁড়িয়ে, যার চোখে আজ নেই কোনো জেদ, রাগ, হিংসা, শুধুই আছে কাতরতা আর অপরাধবোধ। সৌরভ ইয়ামিনের হাত থেকে সিগারেট পড়ে গেল। উনি তাকিয়ে রইলেন একদৃষ্টিতে ধ্রুবর দিকে। ধ্রুব ধীর পায়ে এগুচ্ছে, হাঁটতেও পারছে না যেমন, হাঁটু ভেঙে হাঁটছে। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ অস্ফুট স্বরে বললেন, ঠিক আছো তুমি? ধ্রুব এবার নিশ্চুপ হয়ে চেয়ে রইল। সৌরভ ইয়ামিন ওর কাঁধে চিন্তিত ভঙ্গিতে হাত রাখতেই ধ্রুব ভাঙা ভাঙা স্বরে স্রেফ বলল, আমাকে একবার তুই বলে ডাকবে আব্বু, সেই ছোটবেলার মতো। সৌরভ চূড়ান্ত অবাক। ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে এলো। উনি আচমকা ঝাঁপিয়ে ধ্রুবকে বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। ধ্রুব তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে দিল। সৌরভ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি সরি আব্বু, আমার যা যা আচরণ তোকে কষ্ট দিয়েছে সবকিছুর জন্য। আমার ছেলেটা, আমার ধ্রুব, আমার রত্ন। ধ্রুব এবার পিঠ আঁকড়ে ধরে সেই বহু বছর আগের নেই টেরেসের দরজায় দাঁড়িয়ে থাকেন তৃণা। পাশে ধীরকুলে অদিতি। তৃণা কেঁদে আঁচলে চোখ মুছে। অদিতি উনাকে এক হাতে জড়িয়ে ধরে। তৃণা অদিতিকে বললেন, শেষ পর্যন্ত ওনার ক্ষমা মিলল। এই লোক ভুল ছিল না কখনোই অদিতি,
আমি জানতাম আল্লাহ ওনার প্রতি সদয় থাকবেন। বিশ্বাস করো উনি দোষী না, যে দোষের শাস্তি উনি এতটা বছর পেয়ে এলেন। ধ্রুব বাবাকে ছেড়ে দিল, দুজনে টুটে আজ হাসি। এটাকে তৃপ্তির হাসি বলে সম্ভবত। ধ্রুব পেছন ফিরে অদিতি থেকে ধীরকে কোলে নিয়ে সৌরভের কাছে এলো। সৌরভের দিকে চেয়ে মৃদু হেসে বলল, এতদিন ওকে কোলে নিতে তোমার সংকোচ হতো না, আজ ওকে একজন দাদা হিসেবে কোলে নাও। সৌরভ ছেলের দিকে চেয়ে রইলেন, পরপর চোখের পানি ছেড়ে ধীরকে কোলে নিয়ে ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলতে ফেলতে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, দাদু ভাই, ধীর ভাই আমার। ধ্রুব পাশে দাঁড়িয়ে আছে দুজনের। অদিতি তৃণা এগিয়ে আসতে ধ্রুব ওদের পাশে গিয়ে দাঁড়ালো। অদিতি এক হাতে জড়িয়ে ধরে রাখলো নিজের বাহুতে, অপর হাতটা আলতো করে তৃণার কাজ জড়িয়ে ধরলো। তৃণা অবাক হয়ে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওনার দিকে তাকালো না, বরং সৌরভ ধীরের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার মা হওয়ার পরীক্ষায় পাশ করেছেন ফাইনালি। তৃণা অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি হেসে ধ্রুবর বুকে মাথা রেখে একদৃষ্টিতে দাদুনাথের দিকে চেয়ে রইল। ওদের পরিবার আজ পূর্ণ। ইয়ামিন ফ্যামিলি শেষ অব্দি সত্যিকার অর্থে ইয়ামিন ফ্যামিলিতে পরিণত হয়েছে। তৃণা গিয়ে সৌরভের পাশে দাঁড়ালেন। দুজন নাতিকে আদর করছেন। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। এই পূর্ণিমা ধ্রুব অদিতি নিজের চোখে দেখেছিল বহু বছর আগে ভার্সিটির মাঠে। ধ্রুব শুধু ফিসফিস করে অদিতির কানের কাছে বলল, তো এখন খাদ্যমন্ত্রীর বখাটা ছেলের সঙ্গে প্রেম চলছে ম্যাথ ডিপার্টমেন্টের ভিতুমে অদিতির। অ্যান্ড দেন অদিতি হেসে নিচু স্বরে ভয় ভয় নিয়ে অ্যাক্টিং করে ফিসফিসালো, প্লিজ কিছু করুন, আমার নাম মেলানো হচ্ছে আপনার নামের সঙ্গে, আমার বাবা আমাকে মেরে ফেলবেন, প্লিজ ওদের বলে দিন আমাদের মধ্যে। অদিতিকে থামিয়ে দিয়ে ধ্রুব দুষ্ট হেসে ফিসফিসালো, তারপর বলল, ওকে আমি ওদের বলে দেবো আমাদের মধ্যে হেভি প্রেম চলছে। তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা অদিতি হায়াত ইজ নাও মাই ওয়াইফ, এ লাভলি ওয়াইফ। ধ্রুব অদিতি একসঙ্গে হেসে ফেললো। তারপর দুজনে আবার তাকালো ওদের ছেলেকে কুলে নিয়ে আদর করতে থাকা দাদু দাদির দিকে। সৌরভ তখনও ধীরের মুখ ছুঁয়ে ছুঁয়ে কৌতুক করছেন। তৃণা হেসে হেসে মুখে চুমু খেয়ে বললেন, ইয়ামিন বাড়ির উত্তরসূরি আমাদের ধীর ইয়ামিন। তো এরই মাঝে গল্পটি শেষ হয়ে গেল। তো পুরো গল্পটি শুনে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর নতুন গল্প এসেছে সবাই দেখে নেবেন, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন, আর আমার চ্যানেলে গেলেও পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আশা করছি ভালো লেগেছে গল্পটি।